ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। উত্তাল হয় ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সংগঠন। একাত্ম হয় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংগঠনগুলো। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিল করে এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণ। রাতের প্রভাব দেখা দিয়েছে সকালেও। রাজধানী সহ সারা দেশে সকাল থেকেই যানজট সহ যানবাহন সংকট দেখা দিয়েছে সড়কে। রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ের হামলার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, হামলার পরবর্তী পরিস্থিতি কেমন জানাবেন? তানি, আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একসময়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছিল। এখন এটি শুধুমাত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকালকে যখন ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, এরপর আমরা দেখেছিলাম যে ছাত্র জনতা তারা বিক্ষোভে ফেটে পড়ে, তারা রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে আসার পরে তারা প্রতিবাদ মিছিল করে, বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন সড়কে তারা অবরোধও করে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে ফ্যাসিবাদের কোনো যে জায়গা তারা আসলে রাখবেন না। এরপরই তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল সেইখানে তারা দুইটি বুলডোজার নিয়ে সেই কার্যালয়টি ভেঙে গুড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সকালের আলো ফুটতেই যারা উৎসুক জনতা তারা কিন্তু এই আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে তারা এখানে দেখতে আসছিলেন যে ধ্বংসস্তূপটি সেটি। এবং এইখানে আমরা দেখেছিলাম বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছে বা স্থানীয় রয়েছে, এছাড়াও যারা ভাঙড়ি ব্যবসায়ী রয়েছেন, তারা এইখান থেকে ধ্বংসস্তূপ থেকে যে সমস্ত রড বা ইটগুলো রয়েছে তারা সেখান থেকে যে যার মতন ইচ্ছে মতন আসলে এগুলো খুলে নিয়ে চলে যাচ্ছেন। এবং এমনকি তারগুলো আমরা কিন্তু দেখেছি যে বৈদ্যুতিক লাইনের যে তারগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন। এবং এই যে সড়কটি পাশে রয়েছে এই সড়কটি এটি হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট, অর্থাৎ রাজশাহী কিন্তু প্রাণ কেন্দ্র বলা যায়। এবং এখন পর্যন্ত কিন্তু এই রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে ইট বা এগুলো কিন্তু আসলে রাখা হয়েছে, ফলে এখানে কিন্তু আসলে তেমনভাবে গাড়িও আসলে চলাচল করতে পারছে না। এবং এরই মধ্যে ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় কিন্তু যারা প্রতিবাদ করেছেন তারা বলেছেন যে যারা দোষী রয়েছেন অবিলম্বে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার। তো তানি, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।